বসে থাকবে। আপনার নাম্বার হচ্ছে 98। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আর তোমাদেরকে অনেক স্বাগত আমার আরও একটা নতুন ব্লগে, আমার চ্যানেল আমার কথাই আমার গল্পে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। অবশ্যই রাস্তা থেকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি বর্মশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি, এখন একটা জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটা মেনলি মেয়েদের জন্য, আমি বলবো স্পেশালি মেয়েদের জন্য খুবই একটা আকর্ষণীয় জায়গা, যেটা হয়তো অনেকেই জানে, আবার হয়তো অনেকেই জানে না। তো আমি সেই জায়গাতেই আজকে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আজকে জানাবো আমি কোথায় যাচ্ছি। তো জায়গাটা আমি আগে প্রথমেই তোমাদেরকে বলে দিই, এইটা হচ্ছে ফুচকাপাড়া। তো হয়তো তোমরা নামটা অনেকেই শুনেছো যে ফুচকাপাড়া বলে একটা জায়গা রয়েছে, তো যেখানে শুধুমাত্র ফুচকা স্টল। তোমাদেরকে আমি দেখাবো, আমি গাড়ি করে যাচ্ছি, মানে আমি হেঁটে হেঁটেই যেতে চেয়েছিলাম, তো সেটা আর সম্ভব হয়নি, আমি বাইকে করেই যাচ্ছি। আর শুধু দু সাইডে তোমরা লক্ষ্য করবে কত ফুচকার দোকান, শুধু ফুচকার দোকান আর ফুচকার দোকান। তো আমরা পৌঁছে গেছি, আমি মানে ঢোকার আগেই, মানে ওই জায়গায় ঢোকার আগের থেকেই শুরু করেছিলাম ব্লগটা। তো এখন প্রায় ঢুকে গেছে, এই যে শুরু হয়ে গেছে স্টলগুলো, শুধু রাস্তার এপার ওপার শুধু ফুচকার দোকান। এই দেখো, দেখছি আমি মানে কোন দিকটা দেখাবো আমি বুঝে উঠতে পারছি না, চারোদিকে মানে যেদিকে, এই দেখো দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফুচকার দোকান। হ্যাঁ, অবশ্যই হচ্ছে এটা ফুচকাপাড়া, যেখানে শুধুই ফুচকার দোকান। আর এখানে ফুচকা এত সস্তা, তোমরা যত ইচ্ছা মন ভরে খেতে পারো, 10 টাকায় 10টা ফুচকা। তো খুবই একটা আকর্ষণীয় জায়গা, আর খুবই একটা মানে মানে কী বলবো, আনন্দের খবর তোমরা পেলে নিশ্চয়ই। তো অনেকেই হয়তো জানো এই জায়গাটার কথা। হ্যাঁ, এই জায়গাটার অ্যাড্রেস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো, মানে কিভাবে যেতে হবে সেটাও আমি বলে দেবো। তবে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আমি প্রথমবার আমার মানে বড়মশাইয়ের সঙ্গে এসেছি এই জায়গায়, ও আগেও এসেছে, মানে ও এই জায়গায় থেকে না, মানে একটু দূরে ওর এখানে অফিস আগে ছিল, তো সেখানেই ওর একজন অফিস কালিগের সঙ্গে এই জায়গায় এসে ও আগে ফুচকা খেয়ে গেছে। আমাকে বহুবার বলেছে এই জায়গার কথা, তবে আমি কখনো আসার সুযোগ পাইনি। তো আজকে আলটিমেটলি আমি চলে এসেছি এই ফুচকা পাড়ায়। তো হ্যাঁ, এই দিদির কাছে এখন দাঁড়িয়ে পড়েছি আমি ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ, কোনো স্পেশাল না, এই দিদিটার এখানেই দাঁড়ালাম, দেখি এই দিদির কাছে খেয়ে কেমন। অবশ্যই আরও অনেক জায়গায় ছিল, তো এখন ওয়েট করছি খাওয়ার জন্য। মানে যদিও ফুচকার সামনে দাঁড়িয়ে একদমই ওয়েট করা যায় না, মুখে একদম জল ভরে আসে। আর এই যে দিদির পেছনে আমি তোমাদের আগেও দেখালাম, আমি আরও একবার দেখিয়ে দেবো। দেখো এখন রাস্তাটা না প্রচণ্ড অন্ধকার, মানে রাস্তায় দাঁড়ালে, মানে যদি তোমরা রাস্তায় নর্মালি তাকাও কিছুই বুঝতে পারবে না যে এখানে এত দোকান আছে, কিন্তু তোমরা যখন রাস্তা দিয়ে বাইকটা নিয়ে যাবে বা হেঁটে যাবে, যেতে যেতে দেখবে রাস্তার এপাশে ওপাশে দু জায়গায় মানে ভর্তি ভর্তি দোকান ফুচকার। আর এখানে না প্রত্যেকটা বাড়িতে, আমি শুনেছি, আমি এখনও দেখিনি, প্রত্যেকটা বাড়িতেই অনেক মানে বিকেলবেলা হলে বা সকাল থেকে না প্রচুর ফুচকা ভাজায়। আর এই হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে শহীদপল্লী এ ব্লক, কল্যাণী, নদিয়া। তো কল্যাণীর যে এ ব্লকটা আছে, এই এ ব্লকেই হচ্ছে এই ফুচকা পাড়া। তোমরা যদি কাঁচরাপাড়া মানে 85 রোড দিয়ে আসো, তাহলে কাঁচরাপাড়ায় বাগমোড় থেকে সোজা মানে নিচের দিকে যেদিকটা গঙ্গা, ওই সাইডটাই চলে আসবে। ওখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে যে ফুচকা পাড়াটা কোন দিকে। তো আমরাও সেইভাবেই এসেছি, তো তোমাদেরকেও সেইভাবেই বলে দিলাম। ট্রেনে করে আসলেও অবশ্যই তোমাদের বাগমোড়ে নামতে হবে, মানে কাঁচরাপাড়ায় নেমে ওখান থেকে বাগমোড়ে আসতে হবে। আর কল্যাণী থেকেও আসা যায়, সবাই সেই রাস্তাটা আমার জানা নেই, এই রাস্তাটাই আমি দেখতে পেলাম, তো এটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো এখন বসে পড়েছি ফুচকা খেতে। তো আমার কাছে প্রথমবার এই 10 টাকায় 10টা ফুচকা আজকের ডেটের মার্কেটে, মানে আমার কাছে খুবই অবাক লেগেছিল। তো ফুচকা দিয়েই যাচ্ছে, আমার আর শেষ যেন হচ্ছে না।
তো সেটাই মানে এনজয় করছিলাম। আর এখানে না ফুচকাটা এই দিদির কাছে স্পেশালি দেখলাম, আমি তো অন্য কোনো দোকানগুলো তো খাইনি বা ঢুকিও নি, এই দিদির কাছেই ঢুকলাম। তো এই দিদি দেখলাম কি ফুচকার যে আলুটা ওটা পেঁয়াজ দিয়ে মেখেছে। তো আমার না নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া আলুটাই বেশি ভালো লাগে। তো বললো, মানে এই দিদিটা বললো পেঁয়াজ দিয়েই প্রতিদিন মাখা হয়, শুধু মঙ্গলবার আর শনিবার বোধহয় পেঁয়াজ দেয় না। তো যাই হোক, আমার পেঁয়াজ দিয়ে খুব একটা বেশি ভালো লাগে না, তাও খেলাম, মোটামুটি খারাপ লাগেনি। তো এইবার জল ফুচকা খাওয়ার পর আরও একটা জিনিস খাওয়ার ইচ্ছা আছে, এখানকার দই ফুচকা। তো এখানে অনেক ধরনের ফুচকা, যেটা তুমি ব্যানারটা যেটা দেখালাম যেখানকার অ্যাড্রেস লেখা আছে, তো সেখানে অনেক রকমের ফুচকা, চাটনি ফুচকা, মাংস ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, তারপর অনেক ধরনের, মানে নানান ধরনের ভ্যারাইটি টাইপ অফ ফুচকা এখানে পাওয়া যায়। তো জল ফুচকা এখন খেয়ে নিলাম, চলো এবার এখন খাবো দই ফুচকা। তো এখানে দিদি এখন দই ফুচকাটা বানাচ্ছে, আর প্রচুর ভিড় পড়ে গেছে এখানে, নাকি এরকমই ভিড় হয়, মানে কখনো খালি যায় না। তো মাঝখানে দিদি জলও শেষ হয়ে গেছিলো, জলটাও ভরে নিয়ে এসে আমাদের ফুচকা দেওয়ার আগে জলটাও খালি হয়ে গেছিলো। তো জলটা মানে ঘরের ভেতরে রেডি করাই থাকে, তো সেটাও ভরে নিল, আরও অনেক কিছু শেষ হয়ে গেছিলো। আর এখানে না দেখো, মানে কি বলবো তোমাদের দেখাতে পারছি না, মানে এই জায়গাটা পাশের জায়গাটা অনেক লোক দাঁড়িয়ে পড়েছিল মানে ফুচকা খাওয়ার জন্য, আর অনেক দূর দূর থেকেও আসছে। আমি দিদির সঙ্গে গল্প করছিলাম, তারা বললো নাকি একজন কাপল আছে যারা নাকি রানাঘাটে মানে রানাঘাট থেকে, তার মানে নবদ্বীপ সাইডে ওর দিকটায় থাকে, মানে ওরা না প্রায় ওখান থেকে এখানে আসে, জানি না হয়তো অন্য কোনো কর্মসূত্রে আসে কি জানি না, কাপল আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ এখানে এসে এই দিদির কাছে এসে ফুচকা খেয়ে যায়। কি একটা আশ্চর্য জিনিস না, মানে এত মানে একটা ভালো লাগলো আমার এই জায়গাটায় গিয়ে। তবে ইচ্ছা আছে একদিন দিনের বেলা আসার, এবং দিদিদের যে এখানে প্রত্যেকটা বাড়িতে আমি শুনেছি প্রচুর ফুচকা বানানো হয় সকাল থেকে, এবং সেইটাই রাত্রিবেলা সেল হয়। তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে তুলে ধরার খুব ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ পাই অবশ্যই আসবো এবং তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো কথা বলতে বলতে দিদির এখন প্রায় দই ফুচকা বানানো কমপ্লিট। আর এখানে না দই ফুচকার মধ্যে একটু শসা, বাদাম, কিশমিশ, আরও অনেক কিছু দিল, মানে যেগুলো না নর্মাল দই ফুচকা যদি অন্য কোথাও খাই সেখানে না এত কিছু দেয় না, আর এখানে দিল। হ্যাঁ, তবে আমাদের বাড়ির এখানে আমি যখন দই ফুচকা খাই, এখানেও আমি 20 টাকায় 6 পিস ফুচকা পাই, আর এই দিদির কাছেও 20 টাকায় 6 পিসই ফুচকা। তো এই দই ফুচকার ক্ষেত্রে আমি খুব একটা ডিফারেন্স দেখলাম না। হ্যাঁ, ডিফারেন্স শুধু লাগলো মানে ফুচকাটার ভেতরে না আরও অনেক কিছু এক্সট্রা দেওয়া হয়। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ভিড়টা, কত লোক জমে গেছে, অনেক মানে কাস্টমার দাঁড়িয়ে পড়েছে, আর আমরা এখন এখানে ভেতরটায় বসে রয়েছি দই ফুচকা খাওয়ার জন্য। অলরেডি দই ফুচকা আমাদের পুরো কমপ্লিট, এই যে এখন আমাদের দিয়ে দিচ্ছে। আর দই ফুচকাটা টেস্ট করেও আমি তোমাদেরকে বলছি, জল ফুচকাটা তো তোমাদের বললামই যে খুব একটা যে খারাপ সেটাও না, আর খুব একটা ভালোও সেটাও না। তবে পেঁয়াজটা দিয়েছে বলে আমার কাছে হয়তো অতটা ভালো লাগেনি, পেঁয়াজ ছাড়া আমি যেহেতু ভালোবাসি। তো দই ফুচকাটাও খেলাম। তো দই ফুচকাটাও অ্যাভারেজ, মানে খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালোও না, ঠিকঠাক, মানে খাওয়া যায়। এক একটা জায়গায় আমি এর আগেও এক জায়গায় দই ফুচকা খেতে গেছিলাম, যেটা অবশ্যই রাস্তার পাড়ায় যে ফুচকার দোকানগুলো বসে সেখানে। তো সেখানে দই ফুচকা খেয়ে তোমাদের কি বলবো যে কি বাজে এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, তবে এই ফুচকাটা খারাপ লাগেনি। তো চলো এবার ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর হ্যাঁ, বাড়ির দিকে যাবো বলি যে এখনই বাড়ি চলে যাবো তা না, আমরা রয়েছি অনেকটা দূর আমাদের বাড়ির থেকে। যাওয়ার পথে আমি আর একটা জায়গায় যাব, তো চলো তোমাদেরকে নিয়ে সেখানেও যাই। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে, আরও একটা। তো সেটা হচ্ছে না এখন বলবো না, চলো দোকানটায় ঢুকি, তারপর তোমার এই দেখো, দেখেছো? এই যে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে একটা মার্বেলের দোকান, যেটা আমাদের মানে নৈহাটি থেকে কাকিনাড়া যাওয়ার যে 85 রোডটা সেইখানে পড়ে। তো এই দোকানটায় এখন এসে, আর এই যে দেখছো তুলসী মঞ্চটা পুরো মার্বেল দিয়ে কাটিং করে ডিজাইন করে বানানো হয়েছে। এই তুলসী মঞ্চটা নেওয়ার উদ্দেশ্যেই আজকের আমাদের এখানে আসা, মানে ওখান থেকে আজকের এখানে এসেছি। তো এসে দেখলাম যে এখানে নতুন কোনো তুলসী মঞ্চ বানানো নেই, একটাই রয়েছে যেটা ভেতরে রাখা রয়েছে।
আর এটা বেশ পুরনো, মানে এখন এটা বিক্রি হবে না, ওনাদের কাছে অর্ডার দিয়ে যেতে হবে, ওনা বানিয়ে দেবে। আর এই যে ইয়েগুলো দেখছো, সিংহাসনগুলো দেখছো, মানে মাসখানেক আগে আমাদের বাড়িতে ঠিক এরকম ধরনের একটা সিংহাসন ও কিনে নিয়ে গেছে আমাদের বাড়ির জন্য। তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো কোনো সব ভিডিও ভ্লগে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর কত মানে মার্বেলের পাথরের সব নানান ধরনের ইয়ে দিয়ে কাটিং করে করে সব মূর্তিগুলো বানানো হয়েছে। মানে এত মূর্তি এখানে, মানে কোন ঠাকুর চাই তোমার সব কটাই বানিয়ে দেবে। এখানে হনুমানজি, এই যে দেখছো হনুমানজি, শিব ঠাকুর তো রয়েছে, শিবলিঙ্গ ভর্তি শিবলিঙ্গ, তারপর হচ্ছে তোমার মা কালী, লোকনাথ বাবা, ভোলে বাবার এমনি যে মূর্তি, মুখের যে মূর্তিগুলো হয় সেই মূর্তি, লিঙ্গ তো আছেই, মূর্তি, তারপর তোমাকে সরস্বতী, লক্ষ্মী, বিভিন্ন রকম, মানে যেটা এমনকি মনসার যে সাপের যে ফনার যে ইয়েটা মূর্তিটা, সেটাও তৈরি করা রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো একটু ভেতর থেকে তোমাদের দেখাই, এখন আমি বাইরে থেকে দেখাচ্ছি, এবার একটু ভেতর থেকে দেখাই, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, ভেতরে না ঢুকলে বুঝতে পারবে না। এই যে এখন দেখো, এই যেখানে রয়েছে কত, দেখো গণেশজি রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গর পাশে যে নন্দীজি থাকে সেই নন্দীজিও রয়েছে, তারপর মা সরস্বতী, সমস্ত কিছু রয়েছে মানে এখানে। আর মা কালী রয়েছে, আর বাইরে এত সুন্দর আরও দুটো মূর্তি রয়েছে, সেটা তোমাদেরকে আমি শেষে দেখাচ্ছি, আগে এগুলো দেখিয়ে নিই। আর এখানে দেখো, এই দেখো মানে সন্তোষী মা থেকে শুরু করে, মানে কি চাই তোমার, মানে যেটা বলবে সেটাই তুমি এখানে পেয়ে যাবে। আর এই যে দেখছো, তোমাদেরকে দেখালাম একটু আগে, মানে যে সাপের যে মানে ফনাটা, মানে কি বলে মা মনসার যে পেছনে যে ফনাটা থাকে সাপে, সেই মূর্তিটাও এখানে রয়েছে। আর এখানে দেখো সরস্বতী ঠাকুরটা কি সুন্দর, কি মিষ্টি করে বানানো। তো এখানে প্রচুর 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 মূর্তি রয়েছে, মানে যেটা আমি তোমাদের এখানে একটু স্লো করে দেখাচ্ছি, মানে এত স্পিডে আমি ভিডিওটা তুলছিলাম তো ঠিক বোঝা যাচ্ছিল না। তো এখানে এখন দেখো আমি স্লো করে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর। আর সিংহাসনগুলো আর ইয়েগুলো তো তোমরা দেখলেই, মানে তুলসী মঞ্চটা তোমরা যদি কেউ নিতে চাও, এটা নৈহাটি থেকে কাকিনাড়া যাওয়ার পথে বা কাকিনাড়া থেকে নৈহাটি যাওয়ার পথে 85 রোডের ওপর এই দোকানটা পড়ে। অনেকেই আসতে পারো, নিতে পারো এখানে। আর কি সুন্দর গোপালও রয়েছে, দেখলে কি সুন্দর না গোপালটা। তো অনেক ঠাকুর রয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর মন যেন ভরছিল না, এত সুন্দর, এত হাতের সুন্দর কারুকার্য। এনাদের এখানে কারিগর আসে, যেনারা মানে রাজস্থান থেকে আসে, এখানে থেকে এই কারিগুলো বানায়। আর তোমাদের এবার দেখাই, এই দেখো এই যে কালীমা আর লোকনাথ বাবার মূর্তিটা একটা পাথর কেটে বানানো হয়েছে, মানে সম্পূর্ণটা একটা পাথরের, এখানে কোনো জয়েন্ট নেই, কোনো কিছু নেই। এটা হচ্ছে মা কালীটা হচ্ছে একটা স্পেশাল কালো পাথর দিয়ে তৈরি, যেটা কোষ্টি পাথর না, একটা কালো পাথর, সেটা দিয়ে তৈরি। আর লোকনাথ বাবাটা তো দেখেই বুঝতে পারছো শ্বেত পাথরের তৈরি, খুব সুন্দর। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো দেখা হবে অন্য কোনো ভ্লগে, আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগে নতুন হলে একটা লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের এই পর্যন্তই, টাটা।